সঙ্গীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান জোরদারের সিদ্ধান্ত। জিয়ার খুনি মুজাফফরে কোর্ট মার্শাল হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সীমান্তে কাঁটা তারের পরিকল্পনা। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম। এবার চলুন পুরো খবরে। ফ্যাসিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ অবস্থান আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন জোট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শরিক দলগুলোর বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক ৩৪টি দলের ১৯৬ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শ গুরুত্ব পায় বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। চলমান যে রাজনৈতিক আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ, যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। বিএনপি মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করা হবে। যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি, তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। বৈঠকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সহ জোটের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান সংশোধনের নামে প্রহসন না করে অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান বিষয়ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুলাই রক্তাক্ত জুব্বা প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নাহিদ আরও বলেন, জুলাই আন্দোলনই শুধু নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ গণতান্ত্রিক সব আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। জুলাই সনদ বাস্তবায়ন না হলে মাদ্রাসা শিক্ষার্থী সহ সবাইকে নিয়ে আন্দোলনে নামার হুমকিও দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, কবি ও সমাজতাত্ত্বিক ফরহাদ মজার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই বিভক্তির রাজনীতিতে আমরা যেন পা না দেই। জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল, কারণ জুলাই গণঅভ্যুত্থান দেখিয়েছে কি করে এই বিভাজনের ঊর্ধ্বে উঠে সুনির্দিষ্টভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হয়। ওনারা জুলাই সনদকে ধ্বংস করে দিয়ে, গণভোটের রায়কে ধ্বংস করে দিয়ে, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার সম্মিলিত প্রয়াসকে ব্যর্থ করে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তো এইরকম দ্বিচারিতার পথ থেকে ফিরে আসার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই। বর্তমান সরকার সংবিধান সংশোধনের কমিটির নামে যেই প্রহসন করছে, সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না হলে ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সকল অংশীদার, সকল শরীরদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে, এখনো সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে।
নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। সোমবার বিকেলে নারায়ণগঞ্জে কালীর বাজারে দলের জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ দাবি করেন। যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চান তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শে মুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, একই ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। এক কথায় জামাতের ক্ষোভের ভিতরে ঢুকাইয়া তারপর ওনারা পুরো আমাদের উপরে আটকাইয়া এরপর ওনারা ইসলামকে নিয়ে সত্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলার জমিনে সোনালী সূর্যের মতো উদিত করেছেন। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। বিকেলে পিরোজপুর সিও অফিসের চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি একথা বলেন। হাসনাত বলেন, জনগণের সম্পদ লুটে সংস্কৃতি বন্ধ করতে হবে। দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরে পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পৌরসভার মেয়র পদে দলে প্রার্থী ঘোষণা করেন তিনি। মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাতে আটকে পড়া 10 পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সকালে ঢাকা থেকে আসা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 10 শিক্ষার্থী হামহাম জলপ্রপাত ভ্রমণে গিয়ে এক পর্যটক পা পিছলে পড়ে হাতে আঘাতপ্রাপ্ত হন। দুর্গম পাহাড়ি পথের কারণে তারা ফিরে আসতে না পেরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। আহত পর্যটককে হাসপাতালে পাঠানো হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরে নদীর পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলায় পানিবন্দী অনেক পরিবার। তীব্র স্রোতে নালিতাবাড়ীতে ভেসে গেছে বেইলি ব্রিজ। এ সময় ব্রিজের ওপরে থাকা 2 শিশুসহ 4 জন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। স্থানীয়রা জানান, ঢলের পানি তোড়ে অনেক গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চেল্লাখালী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সন্ন্যাসী ভিটা এলাকার বেইলি ব্রিজে অধিকাংশ অংশ পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে প্রবল স্রোতে ভেঙে পড়লে নদীর দুপারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে সোমেশ্বরী নদীর পানির স্রোতে আয়নাপুর ও কারাগাঁও এবং মহারশী নদীর পানি বেড়ে ঝিনাইগাতির রামেরকুড়া এলাকার পুরনো ভাঙন দিয়ে ঢলের পানি সদর বাজারে প্রবেশ করে। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। জোট সঙ্গীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান জোরদারের সিদ্ধান্ত। জিয়ার খুনি মুজাফফরে কোর্ট মার্শাল হবে স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের পরিকল্পনা। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।